আসাদুল্লাহ গালিব তারপরে আমরা বিভিন্ন সবাই আমরা এটা ছড়াইয়া দিলাম যে এই কমিটি আমরা মানি না। তারপরে হচ্ছে কি আমরা এটা অবাঞ্ছিত ঘোষণা করছি, তাই এই কমিটিকে বর্জন করছি। যখন আমরা এটা দিলাম তাদের কোনো ভূমি ভাঙে নাই, কিন্তু যখন দেখেছি আমরা ব্রিফিং করেই ফেলবো, তখন দুপুরের সময় দুপুর 1:30 কি 2টা নাগাদ তারা ডিক্লেয়ার দিয়েছে যে আমরা এই কমিটি বাতিল করেছি, আমরা পেজ থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমরা এটা আমরা বিশ্ববিদ্যালয়ে এটা টোটালি প্রত্যাখ্যান করেছি। আমরা পেজ বাতিল করি নাই। যখন পাবলিকিয়ান ভাই ব্রাদাররা ছাত্রলীগের হামলায় রক্তাক্ত, তখন কিন্তু আমরাই ঢাল হয়ে তাদেরকে তাদের আশ্রয় হয়ে আমরাই দাঁড়িয়েছিলাম। আমরা কিন্তু তাদের কারো কোনো হুকুমে আন্দোলনের নামি নেই, আমরা মানবতার থেকে আন্দোলনে নেমেছি। কিন্তু আসাদুল্লাহ গালিব সে নিজেকে সিলেটের একমাত্র ইজারাদার মনে করতেছে। সে এই প্রাইভেটের 5টা ইউনিভার্সিটির মধ্যে মোটামুটি নেতৃস্থানীয় আন্দোলনে যারা লিড দিয়েছে কমপক্ষে 25 জন আপনারা আলাদা করতে পারবেন। 25 জনের মধ্যে থেকে কি একজন যোগ্যতা সম্পন্ন পাওয়া গেল না যে জেলা এবং মহানগরের মোট 8টা মূল পদবিতে বসানোর জন্য? এটা তো এই স্বৈরাচারী আচরণ এবং প্রকৃত বৈষম্যের একটা উদাহরণ গালিব সৃষ্টি করেছে সিলেটে। এখন হচ্ছে কোম্পানিগঞ্জে একটা ছেলে চাঁদাবাজি করে ধরা খাইছিল। কোম্পানিগঞ্জে একটা ছেলে চাঁদাবাজি করে হাতে নাতে ধরা খাইছিল, তাকে সিলেট জেলাতে যুগ্ম আহ্বায়ক হিসেবে সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সে কিন্তু আগে ছাত্রলীগ এবং কোম্পানিগঞ্জে সে হামলায় বিভিন্ন অজস্র প্রমাণ আছে। কিন্তু এইরকম একটা ছাত্রলীগকে জেলা কমিটিতে গালিব কিভাবে পুনর্বাসন করলো? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা পদ পদবীর জন্য না, কিন্তু দেখবেন, চিন্তা করে দেখেন, 71 সালে কিন্তু অনেক মুক্তিযোদ্ধা পরবর্তীতে আওয়ামী লীগের হয়ে ফেসিস্ট হয়ে গেছিল। এখন 24 রক্ত শোষণ অর্জনকে কেউ এক ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ বা চেতনা ব্যবসা করে যেন না খাইতে পারে, এই জন্য আমাদের মূলত আজকের এই প্রেস ব্রিফিং এবং প্রতিবাদ। থ্যাংক ইউ। এবং আমরা সিলেটের সকল প্রাইভেটিয়ান 5টা ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ITM আল-কবির ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি আসাদুল্লাহ গালিবকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং তার করা প্রত্যেকটা মিডিয়ামকে প্রত্যাখ্যান করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী।